চট্টগ্রাম বায়ুজিৎ থানাধীন জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একাধিক মামলার আসামি আজিজুল হক প্রকাশ রানা ও তার সহযোগীদের গ্রেফতার করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ বুধবার বিকেলে নগরীর বায়ুজিৎ লিংক রোডস্থ জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসা গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা হাফেজ মুস্তাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি ও লেখক মাহমুদুল হাসান নিজামী। মাদ্রাসার জায়গাগুলো নকল দলিল করি আজিজ এই সন্ত্রাসী হুজুর পরে মামলা করছে, হুজুর নাম ভুয়া দলিল বানাইছে, হুজুর অলরেডি মামলা করছে, তার 28টা মামলা ফাইল হয়েছে। আমার পানির প্রজেক্ট মাদ্রাসা থেকে জায়গা কিনে আমি এখানে পানি প্রজেক্ট বসাইছি। একটা মাদ্রাসাকে একটা অংশ দিয়েছি, যেহেতু মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান, সেখানে সে ওই প্রজেক্টটা পুরোটা হুজুরের নাম দিয়ে দখল করছে। হুজুর বলছে আমি দিই নাই, আমি কেমনে দিব, এটা নিজের হিসাবের প্রজেক্ট। 2.5 কোটি টাকা প্রজেক্ট, এমনকি আমার এগুলো সম্পূর্ণ সে বলে এটা নাকি জিয়া ট্রাস্টের প্রজেক্ট। জিয়া ট্রাস্ট কেন হবে? এটা আমার ব্যক্তিগত প্রজেক্ট। মানে বিএনপির নাম বিক্রি করে এরশাদুল্লাহ ভাইকে বললাম, উনি বললো ওর বিএনপির কিচ্ছু না, ওর ভূমিদস্যু, আইনগত ব্যবস্থা নেন। সমস্ত ব্ল্যাকমেলিং করতেছে। সে যখন যে আসে আওয়ামী লীগ আমলে আজম নাসির নাম ব্যবহার করছে, এখন আরেকজন বিএনপির নাম ব্যবহার করতেছে। আসলে এরা কোনো দলের নয়, সন্ত্রাসী। তার বিরুদ্ধে 30টা ইয়াবা ব্যবসা মামলা আছে, মোটর গাড়ি চুরি মামলা আছে, অসংখ্য মামলা আছে, জালিয়াতি মামলা আছে। তাকে অবিলম্বে আইনে আনতে হবে। আমি ঊর্ধ্বতন পুলিশের ঢাকা থেকে বিভিন্ন জায়গায় কথা বলেছি, তার বিরুদ্ধে ডকুমেন্ট দেওয়া আছে। অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা হাফেজ মুহিবুল্লাহ আলম, শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার অঙ্গ একটি শাখা। বাংলার যদি কোনো সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, কোন ভূমিদস্যু এদিকে নজর রাখে, তাহলে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা মানে মুসলমান জাতির মাদ্রাসা, কওমি মাদ্রাসার সহযোগিতায় থাকেন। তাদেরকেও বলছি, কওমি মাদ্রাসা ভালোবাসা। বাংলাদেশের প্রশাসনের কাছে আমার এই মাদ্রাসার প্রতি আপনারা সুনজর রাখবেন। এই ধরনের দুষ্কৃতকারী সন্ত্রাসীদেরকে অতি বিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দ্বারা আমরা কোণঠাসা অবস্থার মধ্যে আছি। তার নাম আজিজুল হক। সে বিভিন্ন সময় আমাদেরকে নামে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি রাখছে। সে সর্বপ্রথম 2016-17 সালের দিকে আমাদের বড় হুজুরের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মধ্যে মামলা করেছে। সে এলাকা সচেতন এলাকাবাসী হিসাবে মুর্শেদ নাম ধারণ করে, অথচ তার নাম আজিজুল হক। মুর্শেদ নাম ধারণ করে সে মামলা করেছে এবং সেই মামলায় আমাদের মাদ্রাসার বিরুদ্ধে 2বার রায় হয়েছে। একবার 32 লক্ষ এবং আরেকবার 78 লক্ষ, 1 কোটি 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা তার মামলার কারণে, তার সাক্ষীর কারণে আমাদেরকে এরকম একটা চাপের মধ্যে ফেলছে। তো এটাকে আমরা বর্তমানে হাইকোর্টের মধ্যে আমরা রিট করেছি। এটা মামলাটা অন্যায্য বলে আমরা মনে করি। বর্তমানে সে আমাদেরকে এভাবে অন্যান্যভাবে মামলা দিচ্ছে। যেমন গত কিছুদিন আগে 2022 সালে সে পাহাড় কাটছে, পরিবেশ অধিদপ্তর থেকে এখানে মামলা হয়েছে। এই মামলার মধ্যে আমি পরিচালক হিসেবে আমাকে 2য় নম্বর আসামি দিয়েছে এবং আমাদের বড় হুজুরকে 1 নম্বর আসামি দিয়েছে। এবং এই আসামি দেওয়ার কারণে বড় হুজুর 14 দিন জেলে ছিল, জেল হাজতে ছিল। আমি 11 দিন জেল হাজতে ছিলাম। যেহেতু আমরা এগুলো জানি না আইন কারণ। নুমো নিউজ, চট্টগ্রাম।